আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সাব টপিক 2, যেটা ছিল হলো সিলেক্টিং অ্যান্ড নেভিগেটিং ডেটা প্রপারলি অ্যান্ড এফেক্টিভলি। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে একদম যারা এক্সেলে কাজ শুরু করছেন তাদের জন্য, বিকজ আমরা কিভাবে খুব সহজেই এফিশিয়েন্টলি ডেটা নেভিগেট করতে পারি, ডেটা সিলেক্ট করতে পারি, এই ব্যাপারে আজকে ভিডিও থাকবে। সো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আগের শীটটায় চলে আসলাম, ওয়ার্কবুকটা। তো একটু খেয়াল করেন, প্রথম উপায় হলো নেভিগেট করার ডান দিকের স্ক্রল বার, যেটাকে ভার্টিক্যাল স্ক্রল বার বলে। আমি যদি নিচে দিই নিচে যাবে, উপরে নিই উপরে যাবে, এবং এটা নিচে দেখবেন একটা হরাইজন্টাল স্ক্রল বার আছে, সেটা যদি আপনি ডানে বামে নেন আপনার ডেটা কি হবে, ডানে বামে যাবে। সো দিস ইজ দ্য প্রাইমারি ওয়ে ফর নেভিগেটিং ইউর ডেটা। বাট সাপোজ ধরেন আপনার ডেটা, আপনি এখন C8 একটি সেলে আছেন, এখন আপনার নিচে নামতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি তো আর স্ক্রল বার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি কিবোর্ডের অ্যারো বাটন ইউজ করতে পারেন। কিবোর্ডের নিচেরটা দিলে নিচে যাবে, ডানেরটা দিলে ডানে যাবে, উপরেরটা দিলে উপরে, বামেরটা দিলে বামে। সো আপনার যদি খুব ক্লোজে কোনো জায়গায় যেতে হয়, সো আপনি কিবোর্ডের বাটনগুলো দিয়ে, অ্যারো বাটনগুলো দিয়ে চলে যেতে পারবেন। ধরেন আপনি যে স্ক্রিনে আছেন এর নিচের স্ক্রিনগুলো আপনি দেখতে যাচ্ছেন, মানে আপনি 22 পর্যন্ত, রো 22 পর্যন্ত আছেন, আপনি দেখতে চাচ্ছেন 23 থেকে। তো এই ক্ষেত্রে আপনি কিবোর্ডের শর্টকাট পেজ ডাউন বাটনটা ইউজ করতে পারেন। দেখেন 23 থেকে আপনি 42 পর্যন্ত দেখবেন, আরও যদি যান 43 থেকে 63 পর্যন্ত, মানে প্রত্যেকটা স্ক্রিন আপনি দেখতে পারবেন। এক একটা স্ক্রিন চলে যাবে, এক একটা স্ক্রিন আসবে। আবার যদি উপরে চলে যেতে চান তাহলে পেজ আপ বাটনটা ইউজ করবেন শর্টকাট হিসেবে। সো আপনি আবার এক স্ক্রিন করে নিচে নামবেন এবং এক স্ক্রিন করে উপরে যাবেন। ধরেন অনেকখানি নিচে চলে গেছেন, এখন আপনার আবার প্রথমে চলে যেতে হবে, সেক্ষেত্রে আপনারা শর্টকাট ইউজ করবেন Ctrl+Home, একদম প্রথমে চলে যাবেন। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান নেভিগেট থ্রু ইয়ার ডেটা শিট। আপনারা ডিফারেন্ট শিটে চলে যেতে পারেন, যেমন এখানে 3টা শিট অলরেডি রয়েছে। জাস্ট সিলেক্টিং অন এনি শিট, আপনারা কিন্তু ওই শিটগুলোয় চলে যেতে পারবেন, জাস্ট সিলেক্টিং, নাথিং এলস। আপনি যখন কোনো একটা সেলে ক্লিক করেন, সেই সেলটা আসলে অ্যাক্টিভ সেল বলে, সেই সেলটাকে গ্রিন একটা বর্ডার দিয়ে আপনারা এখানে সেল আইডেন্টিফায়ারটা দেখতে পারবেন। সো আমি যদি সেলস 26-এ যাই, আমি এখন সেল সিলেক্ট করা শিখবো। যে আমরা তো একটা সেল সিলেক্ট করতে জানি, যে কোনো একটা ক্লিক দিলে হয়। তো আমি যদি বেশি সেল ক্লিক করতে চাই বা কপি করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট একটাই ক্লিক করে পুরোটা যদি ড্র্যাগ ডাউন করি চেপে ধরে, তাহলে আমি যতগুলো আমার সেল দরকার সিলেক্ট করা, আমি সিলেক্ট করতে পারবো। এখন খেয়াল করবেন, এক্সেলে আসলে 3টা ক্রস নিয়ে আপনাদের খুব ভালো ধারণা থাকতে হবে। এখন যে মাউস কার্সারটা দেখছেন একটু আপনার বিগ ক্রস হোয়াইট, এটাকে বলে আপনার হলো সিলেক্টিং ক্রস, সিলেক্টিং অপশন। এই কার্সারটা যখন থাকবে তখন আপনি ডেটা সিলেক্ট করতে পারবেন। এবার দেখেন এই সেলটার, এই A3 অ্যাক্টিভ সেলের আমি যদি নিচের দিকে একদম নিয়ে যাই, তাহলে দেখবেন একটা স্কিনি ক্রস আছে উইথ অ্যারোস। এটা কাজকে, এটা দিয়ে আপনি যদি সিলেক্ট করে আপনার ডেটাকে সরায় নেন, তাহলে দেখেন ডেটা ট্রান্সফার হয়ে যাবে, শিফট হয়ে যাবে, কাট হয়ে যাবে। সো এই বাটনটা স্কিনি ক্রসটা আসলে ইউজ করা হয় শিফটিং এর জন্য। সো আমি আবার যদি আগের জায়গায় ফেরত আসতে চাই, শর্টকাট হলো Ctrl+Z, অথবা আপনারা এখানে আনডু বাটনটা ব্যবহার করতে পারেন। আর আরেকটা ক্রস হলো, আপনি যদি একদম অ্যাক্টিভ সেলের রাইট কর্নারের বক্সের বরাবর নিয়ে যান, তাহলে দেখবেন আরেকটা বোল্ড ক্রস পাবেন, যেটাকে বলে ফিল হ্যান্ডেল। এটা দিয়ে যদি আপনি পুরো ডেটাকে টানেন, তাহলে দেখবেন ডেটাগুলো কপি হয়ে যাবে। হ্যাঁ, আপনি যেই ডেটাকে থেকে নিচে আনবেন সেই ডেটাটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও আমার প্রয়োজন নেই, তো আমি আনডু করছি Ctrl+Z দিয়ে। সো এই 3টা ক্রস অবশ্যই মনে রাখতে হবে, ড্র্যাগিং ক্রস বা সিলেক্টিং ক্রস, স্কিনি ক্রস আর একটা বোল্ড ক্রস। 3টার কাজ সম্পর্কে আইডিয়া রাখবেন। আমরা যদি কোনো একটা হোল কলাম, পুরো কলামটা সিলেক্ট করতে চাই, সাপোজ ধরেন আমরা তো এতটুকু সিলেক্ট করলাম না, আমি চাই পুরো কলামটা সিলেক্ট করতে, সেক্ষেত্রে জাস্ট কলামে যদি আমি ক্লিক করি তাহলে পুরো কলামটাই সিলেক্ট হয়ে যাবে এক্সেলের। আর রোর ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যদি জাস্ট রো এর নাম্বারের উপর ক্লিক করি, তাহলে যেই রোটা ক্লিক করব সেই রোটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, একদম ফুল এক্সেলের এই রোটা সিলেক্ট হয়ে যাবে।
আর যদি আপনারা চান যে না ফুল স্প্রেডশিটটাই সিলেক্ট করব, পুরাটাই সিলেক্ট করব, একটা কলাম বা একটা রো না, সেক্ষেত্রে এই স্মল অ্যারোটা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে পুরা শিটটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি যে কোনো আপনার ডেটা শিটের বাইরে, আপনার ডেটা যে রয়েছে তার বাইরে আপনার মাউস কার্সারটা অ্যাক্টিভ কোনো একটা সেলে রেখে Ctrl+A শর্টকাট ইউজ করে আপনি পুরো শিট সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি ডেটা সেল, আপনার যে ডেটা শিট এটার মধ্যে এইটাকে পুরোটা কপি করতে হয় বা এইটাকে পুরোটা কপি করতে হয়, সেক্ষেত্রে সিলেক্ট করতে হয়, সরি, সেক্ষেত্রে আপনি জাস্ট প্রথমটাতে ক্লিক করবেন, তারপরে শিফট দিবেন, তারপর লাস্ট যেটা আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে। আর যদি আরেকটা শর্টকাট আছে, যেটা হলো আপনি আপনার ডাটা শিটের মধ্যে বা ডাটা সেল যেগুলো আছে, গ্যাপ থাকা যাবে না কোনো। যেমন এখানে দেখেন গ্যাপ আছে, সো এইটা আমার এইটা আমার ডেটা শিটের মধ্যে না বা ডেটা সেটের মধ্যে না, আমার ডেটা সেট হলো এতটুকু। তো আমি যদি আমার ডেটা সেটের মধ্যে অ্যাক্টিভ করে, যে কোনো একটা সেলকে অ্যাক্টিভ করে আমি যদি Ctrl+A দেই, তাহলে আমার হোল ডেটা সেটটা কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার লাস্ট সিলেকশনের আরেকটা ব্যাপার, যে আমি তো একটা কলাম বা কনসিকিউটিভ কলামগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, বাট হোয়াট ইফ আমার এই কলামটা আর এই কলামটা একসাথে সিলেক্ট করতে হবে, আমি যদি একসাথে সিলেক্ট করতে যাই হচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো প্রথমটা সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল বাটনটা প্রেস করবেন, তারপরে লাস্টটা সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন দুইটা বা তিনটা বা যাই হোক না কেন, আপনি কনসিকিউটিভ না হলেও, আলাদা আলাদা হলেও, যেটাকে কন্টিজিগুয়াস মেবি বলে, ভুলে গেছি অ্যাক্রোনিমটা, তো আপনি সিলেক্ট করতে পারছেন। So this ends the subtopic 2, which was selecting and navigating data.